হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। সামনেই শুভ রথযাত্রা। আজকে তাই রথযাত্রা উপলক্ষে তোমাদের সাথে শেয়ার করব খাজা রেসিপি। খাজা আমরা সবাই খেতে ভালোবাসি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে এই সবার প্রিয় খাজাটা বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর তাও আবার দারুণ সুস্বাদু আর ক্রিস্পি হবে। চলো দেখে নিই কীভাবে বানাবো এই দারুণ সুস্বাদু রেসিপিটা। খাজা বানানোর জন্য সবার প্রথমে প্রয়োজন ময়দা। একটা বাটিতে নিয়ে নেব 1 কাপ ময়দা, দেব 1 টেবিল স্পুন ঘি। আমি 1 কাপ ময়দা দিয়েই আজকে রেসিপিটা দেখালাম। তোমরা যদি বেশি পরিমাণে করতে চাও তাহলে এই রেশিওটা ঠিক রেখে পরিমাণটা কম বেশি করে নিতে পারো। ঠিক এই রকম মুঠো করলে শক্ত হয়ে আসবে, তাহলে বুঝতে হবে যে ময়ানটা ভালো হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব, কিন্তু মনে রাখতে হবে ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্তও হবে না। দেখো ডোটা ঠিক এরকম হবে, তাই বেশি জল একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। এবারে 15 মিনিটের জন্য ডোটা ঢেকে রেখে দেব। এর মধ্যেই আমি সুগার সিরাপটা বানিয়ে নেব। 1 কাপ চিনি দিলাম, তার মধ্যে দিলাম 3/4 কাপ জল। মিডিয়াম টু লো ফ্লেমে শিরাটা তৈরি করব। চিনিটা গলে গেছে, কিন্তু আজকে আমি একটা চটচটে শিরা তৈরি করব, তাই শিরাটা আরেকটু হবে। শিরাটা যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম হাফ লেবুর রস। শিরাটা 10 মিনিট মতো হয়েছে, এবার দেখে নেব। দেখো শিরাটা আমার ঠিক একতারের হয়ে গেছে, আর ঠিক এরকমই শিরা প্রয়োজন আমার। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবারে ডোটা থেকে 2টো লেচি কেটে নেব। এরকম বড় বড় 2টো লেচি হবে। এবারে লেচিগুলো বেলে নেব, তাই ফ্লোরে একটুখানি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। ময়দা দিয়েও এই বেলার কাজটা করা যেতে পারে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে খাজাটা অনেক বেশি ক্রিস্পি হয়। এইভাবে বেলে নেব, একটা বড় রুটি তৈরি করে নেব। রুটির থিকনেসটা ঠিক এই রকম হবে। এবারে এর ওপরে একটা ছাঁকনি নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে চতুর্দিকে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে দেব। এই কাজটা হাত দিয়েও করা যেতে পারে, কিন্তু ছাঁকনি দিয়ে করলে আমার মনে হয় কাজটা অনেক বেশি ইজি হয়, তাই আমি ছাঁকনি দিয়ে করলাম। রুটির ওপরের দিকে খানিকটা অংশ কর্নফ্লাওয়ার দিইনি, কারণ এই জায়গাটা আমি একটু জল লাগিয়ে নেব। যখন রুটিটা রোল করব তখন এই জায়গাটা জল লাগিয়ে নিলে সিল করতে সুবিধে হবে। এবার আস্তে আস্তে রুটিটা রোল করে নেব, আর বেশ টাইট করে রোলটা করব, তাহলে লেয়ারটা খুব ভালো হবে। রোলটা করা হয়ে গেছে, এবার সাইডগুলো একটু কেটে দেব। এবারে কীরকম সাইজের করতে চাও সেই অনুযায়ী কেটে নেবে। আমি একটা আঙুলের মাপ করে নিয়ে সেই অনুযায়ী পিসগুলো করে নিচ্ছি। ঠিক এই রকম দেখতে হবে। এইভাবে
সবগুলোই আমি করে নিয়েছি। এবারে এই টুকরোগুলোকে একটুখানি বেলে নেব। খুব বেশি না, জাস্ট একটুখানি, ঠিক এই রকম হবে। অন্যদিকে একটা কড়ায় 250 গ্রাম তেল গরম করে নিয়েছি, আর প্রত্যেকটা লেচি এইভাবে বেলে নিয়েছি। একটা একটা করে দিয়ে এইভাবে খুব তাড়াতাড়ি উল্টে পাল্টে নিতে হবে, আর ওপর থেকে এইভাবে তেল দিয়ে দিতে হবে, তাতে লেয়ারগুলো খুব ভালোভাবে খুলে যাবে, প্রত্যেকটা লেয়ার খুব ভালো মতো বোঝা যাবে। একটা একটা করে দিয়ে এইভাবেই করে নেব। খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে, খাজাটা শক্ত হয়ে গেলে কিন্তু লেয়ারটা আর খুলবে না। দেখো কেমন লেয়ারগুলো ভালো বোঝা যাচ্ছে। এইভাবে সমস্ত টুকরোগুলোকেই ভেজে নেব, একবারে বেশি দেব না, তাতে ফ্রাই করতে অসুবিধা হবে। এরকম হালকা গোল্ডেন কালার এলে তুলে নেব। আর সবগুলো এইভাবেই ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেলে সুগার সিরাপের মধ্যে খাজাগুলোকে দেব। এই সময় যদি সুগার সিরাপটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটুখানি গরম করে নিতে হবে, একটা আঙুল ডোবানোর মতো গরম। খুব বেশি গরম করলে কিন্তু খাজাগুলো নরম হয়ে যাবে। একটু উল্টে পাল্টেই সঙ্গে সঙ্গে তুলে নেব, বেশিক্ষণ রাখবো না। তৈরি হয়ে গেল সুস্বাদু খাজা। দারুণ ক্রিস্পি হয় এটা, বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাতে প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আপনি। আর যদি আমার চ্যানেলের পুরনো বন্ধু হয়ে থাকেন, তাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে।